গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। আজ শ্রীমন মহাপ্রভু সিন্ধু স্নান করে অর্থাৎ সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবের মন্দিরে এসেছেন। হাজার হাজার ভক্ত, তো প্রভু অজালম্বিত বাহু, 7 হাত লম্বা, গায়ের রংটা একেবারে পাকা সোনা। তিনি অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংহদ্বারের পাশে দাঁড়িয়ে তিনি জগন্নাথকে যখন দর্শন করছিলেন, হাজার হাজার ভক্ত। এমন সময় এক উড়িয়া মা কি করেছে, তিনি ওই লক্ষ লক্ষ লোকের ভিড়ের মাঝে তিনি জায়গা না পেয়ে কি করেছেন, একটা গরুরের স্তম্ভ, সেটার মধ্যে পা দিয়েছেন, আরেকটা পা তিনি মহাপ্রভুর কাঁধে দিয়েছেন। হরিবল। বিভোর হয়ে তিনি ভাবে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছেন। এমন সময় গোবিন্দ দাস দেখছে কি, ওই উড়িয়া মা এক পা গরুরের স্তম্ভের উপর দিয়েছে, আরেকটি পা মহাপ্রভুর স্তম্ভে অর্থাৎ কাঁধের উপর দিয়েছে। এই দৃশ্য দর্শন করে গোবিন্দ ওই মাকে যখনই নামতে বলবে, তখনই মহাপ্রভু তাকে ইশারা করলেন গোবিন্দকে, গোবিন্দ ওকে যাতে না নামায়, তার জন্য তিনি ইশারা করলেন। যে ভাবের ঘরে বিভোর হয়ে গেছে, ওকে দর্শন করতে দাও। তো যখন ওই উড়িয়া মা জগন্নাথ দেবকে দর্শন করছে, ভাবে বিভোর হয়ে দর্শন সমাপ্ত হলে নিচে নেমে দেখছে কি, কার কাঁধের উপর আমি পা দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে পড়ে বলছে, প্রভু কি অপরাধ করেছি আমি তোমার কাঁধের উপর পা দিয়ে আমি জগন্নাথ দর্শন করেছি, আমার অপরাধ হয়েছে, আমার তুমি আমায় মার্জন করো প্রভু। এই বলে তিনি মহাপ্রভুর চরণে পড়ে কাঁদছে। প্রভু আমার ওই উড়িয়া মাকে বললেন, এবং ভাব জগন্নাথ কেন আমায় দেয় না। হরিবল হরিবল। যেই গোরা সেই জগন্নাথ, ভজনিষ্ঠা করি, নামেরই সহিত আছেন আপনি শ্রী হরি। হরিবল। তো যেই জগন্নাথ সেই তো আমার গৌর সুন্দর, কিন্তু ভক্ত সে যে এসেছে এই কলিযুগে। তাই মহাপ্রভু জীবের শিক্ষার লাগি বললেন, এমন ভাব, এমন আরতি, এমন ভক্তি, প্রভু আমায় কেন দেয় না। হরিবল। তাহলে ভেবে দেখুন যে স্বতন্ত্র ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি জীবের শিক্ষার লাগি তিনি নিজেই বলছেন,
এমন ভাব, কেন আমায় দেয় না জগন্নাথ, হরি বল। তাই ভাবের ঘরে যতক্ষণ আমরা প্রবেশ না করতে পারবো ততক্ষণ কৃষ্ণরূপ দর্শন অসম্ভব। মানে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে ওই মা। হ্যাঁ, যে আমি কার কাঁধে পা দিয়েছি এই বাহ্য জ্ঞানটা সে হারিয়ে ফেলেছে। তো আমাদের তদ্রূপ ভক্তি প্রেমে এমনভাবে, যে কোথায় কি হচ্ছে, বাইরে কোথায় কোন শব্দ হচ্ছে, কে কথা বলছে, সেগুলোর মধ্যে কর্ণপাত না করে একদম প্রভুর শ্রীচরণ আমাদের স্মরণ করতে হবে। যাই হোক, আমি অনেকদিন পরে আপনাদের কাছে এলাম, অপরাধ নেবেন না, কারণ প্রতিটি দিন আমায় এই যে বৈশাখ মাস, ধর্ম মাস, দুটো জায়গায় করে পাঠ করতে হয়েছে ভাগবত, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা। আমি আপনাদের পাশে আসতে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বৈশাখ মাস ধর্ম মাস ছিল তো। ভক্তদের আমন্ত্রণে আমায় প্রতিনিয়ত এই ভাগবত পাঠ বিভিন্ন জায়গায় যেতে হয়, বাইরেও যেতে হয়। যাই হোক, আপনারা অপরাধ নেবেন না, আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গলে রাখুন, এটাই আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করব। জয় রাধে, জয় নিতাই।